নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি পুঁই শাকের একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে। পুঁই শাকের এই চচ্চড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, এছাড়াও রান্না করতে ভীষণ সহজ। আজকে খুব সাধারণ এবং সিম্পল একটা রেসিপি রেখেছি, আশা করি সকলের খুব ভালো লাগবে। গাছ থেকে একদম টাটকা পুঁই শাক তুলে এনেছি। পুঁই শাকগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর পাশাপাশি কিছু আলু নিয়েছি, আলুগুলোকেও কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা, অর্ধেক মাথা এখানে ব্যবহার করব। এরপরে সোজা চলে গেলাম রান্না করার জন্য। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল, দেখে বুঝতেই পারছো। তেলটাকে আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে এখন ওলটপালট করে ভেজে নেব। মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়েছি। এবারে এই রান্নাতে এখন দেব রাঁধুনি ফোড়ন। যে কোনো শাকের তরকারিতে রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা তোমাদের কাছে একটু কালো কালো মনে হচ্ছে, কেননা এটা আমি গাছের কালো লঙ্কাগুলো দিয়েছি, তার জন্য কিন্তু একটু কালো মনে হচ্ছে। এইগুলো দিয়ে কিন্তু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে। আদাটা যতক্ষণ কাঁচা গন্ধ না ছাড়ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব এইভাবে। আদাটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটাকেও কিন্তু এখন সুন্দর করে ভেজে নেব। এখন কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লবণ। হলুদ লবণ যদি এখনই আমি আলুতে অ্যাড করি তাহলে কিন্তু আলুটা তরকারির মধ্যে খেতে খুব সুন্দর লাগবে। এর মধ্যে লবণ হলুদ খুব সুন্দরভাবে চলে আসবে। এবার কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো কিন্তু খুব টাটকা। বন্ধুরা, পুঁই শাকের এই যে কোনো রেসিপিতে তোমরা কিন্তু হলুদটা আগে ব্যবহার করবে। যদি তেলের মধ্যে হলুদটা দিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর আসবে। না হলে আবার শাকটা কিন্তু অনেক সময় কালো কালো কালার আসে। তো তার জন্য হলুদটা আগে ব্যবহার করবে। এখন কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিলে কি হবে, আমাদের পুঁই শাকটা নরম হয়ে আসবে আর এর থেকে জলও বেরোবে। এর ফলে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো আমি ঢাকা এখন তুলে নিয়েছি। আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি ওইভাবে। এবার দেখো পুঁই শাকটা কতটা কমে এসেছে, মানে পাতাগুলো একদম নেই বলতে চলে। তো এবারে কিন্তু আর খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এই রেসিপিটায় বেশি ঝোল তৈরি করব না, যেহেতু পুঁই শাকের চচ্চড়ি তৈরি করছি, তার জন্য কিন্তু একটা গা মাখা ঝোল রাখবো। এবার ভেজে তুলে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু দিয়ে এখন ভেঙে নেব ভালো করে। সব কিছুর সাথে মাছের মাথাটা মিশিয়ে নেব, তাহলে খুব সুন্দর লাগবে চচ্চড়িটা খেতে। এবার আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নেব সব কিছু। ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ঠিক এই সময় অ্যাড করলাম সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে বেটে নিয়েছিলাম, সেই কালো সর্ষে বাটাটাই অ্যাড করলাম। এই চচ্চড়ি রেসিপিতে কিন্তু এই সর্ষে বাটাটা দারুণ একটা কাজ করবে, মানে দারুণ একটা স্বাদ নিয়ে আসবে। এর পাশাপাশি যে গ্রেভিটা হবে চচ্চড়ি, সেই গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হবে। এর ফলে খেতে খুব সুন্দর লাগবে। লবণ একটু কম হয়েছিল, চেখে দেখে কিন্তু আমি লবণ একটু দিয়ে দিলাম। তো এখন লবণটা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আরও রান্না করে নেওয়ার পালা। এই চচ্চড়ি রেসিপিটা একদম যখন গা মাখা হয়ে যাবে, মানে ঝোলটা, ঠিক সেই সময় কিন্তু রেডি হয়ে যাবে। আজকে কিন্তু খুব সাধারণ একটা ঘরোয়া রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি, তাও আবার মাছের মাথা দিয়ে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। একদম সাধারণ রান্না হলেও অপূর্ব লাগে। অবশ্যই করে খেয়ে দেখবে। আর যদি আমার এই ঘরোয়া সিম্পল রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্ট করে বলে যেও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তোমাদের সঙ্গে দেখা হবে
পরবর্তী রেসিপি নিয়ে। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি এবং আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।